নমস্কার, দেখছেন গ্রে জোন। নিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা আবার এসেছি একজন বিশেষজ্ঞের সাথে একটা বিশেষ এপিসোড নিয়ে। আজকের আমাদের এপিসোডের বিষয় হচ্ছে স্ট্রেস। আপনি, আমি, আমরা সবাই কম বেশি কিন্তু কিছু না কিছু বিষয় নিয়ে মানসিক চাপ নিয়েই থাকি। আর সেটা আমাদের হেলথে, আমাদের জীবনে কতটা এফেক্ট ফেলছে এবং কতটা সেটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই নিয়েই আজকে বিশেষ এপিসোড। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মনস্তাত্ত্বিক কাউন্সিলর মোহিত প্রগতি। নমস্কার স্যার। শ্রদ্ধা নমস্কার মতো প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে মানুষ স্ট্রেসে ভুগছে, এই স্ট্রেস জিনিসটা কি? আর এটা কিভাবে আমাদেরকে আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যে স্ট্রেস বা চাপ যাই বলা হোক, এটা আমাদের জীবনযাপনের অঙ্গ। আমরা একটা গ্লাস জলও খেতে পারবো না যদি কোনো চাপ না থাকে, যদি কোনো স্ট্রেস না থাকে। কোনো পরীক্ষার রেজাল্ট ঠিক হবে না যদি স্ট্রেস না থাকে। তো যে কোনো কাজ করতে গেলে আমাদের স্ট্রেস লাগেই। স্ট্রেস হচ্ছে আমাদের চালিকা শক্তি। কিন্তু আমরা দুভাবে ভাগ করি স্ট্রেসকে। একটা হচ্ছে ইউ স্ট্রেস বা প্রয়োজনীয় চাপ, আর একটা হচ্ছে ডিস্ট্রেস বা ওভার স্ট্রেস কিংবা অতিরিক্ত চাপ। এখন সমস্যা হচ্ছে ডিস্ট্রেস নিয়ে বা ওভার স্ট্রেস নিয়ে। চাপ যদি বেশি হয়ে যায় তাহলে এক রকমের সমস্যা, আর চাপ যদি না থাকে তাহলে আর এক রকমের সমস্যা। ধরা যাক পরীক্ষার সামনে আমার কোনো চাপ নেই, তো সেটা আমার পরীক্ষার রেজাল্টের উপর নির্ঘাত প্রভাব ফেলবে। তো একটা লেভেল পর্যন্ত চাপ যে কোনো কাজের জন্য জরুরি, কিন্তু সেই লেভেলটা পেরোলে পরে কিছু সিগন্যাল দিতে শুরু করে আমাদের শরীর মন দুটোই। কী সেই সিগন্যাল? প্রথম যেটা শুরু হয় বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, মানে শারীরিক সিগন্যালগুলো। বুক ধড়ফড়, হাত পা কাঁপা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘামতে থাকা, কান গরম হয়ে যাওয়া, হ্যাঁ, পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ, অনেক সময় গা গোলানো শুরু হয়ে যায়, ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়, অনেক সময় মাথা ঘোরে। এগুলো স্ট্রেসের কারণে হতে পারে, এই শারীরিক সিগন্যালগুলো। আর মনের দিক থেকেও বেশ কিছু সিগন্যাল আসে ওভার স্ট্রেসের। সেই সিগন্যালগুলো কীরকম? সেটা হচ্ছে অস্থিরতা, কোনো কিছুতেই মনঃসংযোগ করতে না পারা, সবসময়তে একই চিন্তা মনের মধ্যে ঘুরে ফিরে আসতে থাকা, এবং মনে হওয়া যে আমি পারবো না, ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, নতুন লাগছে, যে কাজটা করার কথা সেটা মনে রাখতে পারছি না, যে দায়িত্বগুলো পালন করার কথা সেগুলো করার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাস পাচ্ছি না, নার্ভাস লাগছে। এগুলো হচ্ছে মানসিক কিছু সিগন্যাল, যেগুলো আমরা ওভার স্ট্রেসের সময়তে পেয়ে থাকি। এখন এই সিগন্যালগুলো যখনই দেখা দেয় তখন কি হয়, আমরা পালানোর চেষ্টা করি সেই কাজটা থেকে। হয় পালিয়ে যাই, কিংবা আমরা রাত জেগে দিন রাত এক করে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, সামাল দিতে গিয়ে পরিস্থিতি। একজন পরীক্ষার্থীর কথা যদি বলি, আমি পরীক্ষার আগে সারা বছর হয়তো তেমন করে প্রস্তুতি নেওয়ার সুযোগই পায়নি বা সময় পায়নি। ঠিক পরীক্ষার আগে হয়তো দেখা গেল রাত জেগে সে পড়ছে এবং পরের দিন পরীক্ষার সময়তে ঘুমে ঢলে পড়ছে, পরীক্ষা দিতে পারছে না। এটা যেমন হয়, আবার এটাও হয় যে পরীক্ষা এগিয়ে আসছে, বই নিয়ে পড়তে বসলেই চোখ বন্ধ হয়ে আসছে। কারণ ওভার স্ট্রেসে অনেক সময়তে আমাদের ভেতরে এক ধরনের পলায়নী মনোবৃত্তি দেখা দেয়। আমরা পালাতে চাই তখন সেই দায়িত্ব থেকে, সেই কাজটা থেকে। এটাও ওভার স্ট্রেসের একটা লক্ষণ। এখন এই ওভার স্ট্রেস কাদের মধ্যে বেশি দেখা যায়? যারা প্রথম থেকেই আজ থাক কাল করব, ও ঠিক হয়ে যাবে, এখন অনেক সময়, হ্যাঁ, এখন এইটা করে নিই, পরে ওটা করে ফেলবো। এর ফলে কি হয়, আজকেরটা কালকের ঘাড়ে, কালকেরটা পরশু, পরশুরটা তরশু জমতে থাকে, আর সময়টা অন্যদিকে ক্রমশ কমতে থাকে। ঠিক যখন সাবমিট করার সময় বা পরীক্ষার সময় যখন কাছে এগিয়ে আসে তখন মনে হয় আর সময় নেই, আর কি করে আমি ম্যানেজ করব। তখন এক লাফে যেটা স্ট্রেস ছিল না সেটা এক লাফে ওভার স্ট্রেসে পৌঁছে যায়। এইটা হচ্ছে পরিস্থিতি। স্ট্রেস কি কোনোভাবে, ওভার স্ট্রেস যেটা বলেন, সেটা কি কোনোভাবে
আরো বড় রকম যে অসুখগুলো সেগুলোর সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বা সেগুলোর রিস্ককে আরো বাড়িয়ে দিচ্ছে? অনেক রকমের স্ট্রেস থেকে শারীরিক অনেক অসুখ হয়। স্ট্রেস থেকে আমাদের যেগুলোকে বলা হয় মেটাবলিক ডিসঅর্ডার্সের মধ্যে রয়েছে ডায়াবেটিস, হ্যাঁ, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, এই ধরনের অসুখগুলো দেখা দিতে পারে এবং সেখান থেকে হার্টের অসুখ হতে পারে। অন্যান্য আরও কিছু সমস্যা তৈরি হতে পারে, অনিদ্রার সমস্যা তৈরি হতে পারে, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, ডিপ্রেশন আসতে পারে, অ্যাংজাইটি রিলেটেড অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ওভার স্ট্রেস থেকে ওভার ওয়েট দুটোর মধ্যে কোনো রিলেশন আছে? সম্পর্ক আছে। ওভার স্ট্রেস থাকলে পরে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এক ধরনের প্রবণতা দেখা যায় যে এক জায়গায় যদি আমি বসে থাকি দীর্ঘক্ষণ ধরে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমার না থাকে, আমি যদি শুধু কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার খেয়ে যেতে থাকি, ওভার স্ট্রেসে অনেক সময়তে কি বলবো, মানে অপ্রয়োজনে, মানে খিদে নেই তাও খেয়ে যাচ্ছি, এমনটা ঘটতে দেখা যায়, তাতে ওজন বাড়ে। এই ওভার স্ট্রেসকে ওভারকাম করবে কিভাবে মানুষ? সামাল দিতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি স্ট্রেসের মধ্যে আছি, ওভার স্ট্রেসের মধ্যে আছি। পরিস্থিতিটাকে প্রথমে বুঝে নেওয়া যে আমার কতটা কি হয়েছে কাজ, যতটা করার কথা, কতটা বাকি আছে সেইটাকে বুঝে নেওয়া এবং মনকে শান্ত করার জন্য একটু ব্রিদিং এক্সারসাইজ করা, ডিপ ব্রিদিং, সিম্পল ডিপ ব্রিদিং, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সোজা হয়ে বসে ধীরে ধীরে দুটো নাক দিয়ে লম্বা শ্বাস নেওয়া, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়া। এটা যদি কিছুক্ষণ করা যায় 3 থেকে 4 মিনিট সকাল বিকেল, তাহলে এবং যখনই অস্থির লাগবে, টেনশন হবে, তখনও যদি করা যায় একটু রিলিফ পাওয়া যাবে। এছাড়া আর কি করা যেতে পারে? আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কাজগুলো বকেয়া রয়েছে তার একটা তালিকা করে ফেলা এবং একটু একটু করে শেষ করার চেষ্টা করা যতটা সম্ভব। একটা রুটিন তৈরি করে ফেলা শেষ মুহূর্তের, যাতে যতটুকু কাজ করে ফেলা যায় সেটুকু করে ফেলতে পারি। আর এর পাশাপাশি যেটা আসলে স্ট্রেস ম্যানেজমেন্টের প্রথম কথাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা যদি প্রথম থেকে টাইম মেনে চলতে পারি তাহলে ওভার স্ট্রেস তৈরি হয় না, কিন্তু আমরা তো সেটা করি না সাধারণভাবে, তার ফলে ওভার স্ট্রেস তৈরি হয়। এক্ষেত্রে কবিরের একটা দোহা ছিল, জো কাল করে সো আজ, জো আজ করে সো আব। সেটাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের ওভার স্ট্রেস হওয়ার আশঙ্কাটা কমে। এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইল, অর্থাৎ পর্যাপ্ত ঘুম, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই রাত জাগতে গিয়ে অসুস্থ হয় এবং ঘুম যদি না হয় পরের দিন কিন্তু মাথা কাজ করবে না, ব্রেন কাজ করবে না। এটা মনে রাখতে হবে। আমাদের কগনিটিভ ফাংশন ঠিকঠাক কাজ করতে পারে যদি ঘুমটা পর্যাপ্ত হয়। শরীর কিন্তু ঘুম এবং বিশ্রাম চেয়ে নেয় এবং সেই শরীরের চাওয়াটাকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা সেই গুরুত্বটা না দিই পর্যাপ্ত, তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক ফেল করতে পারে, শেষ সময়ে সে কিন্তু ডোবাতে পারে। এইটাকে মনে রাখতে হবে সব সময়তে, যে পর্যাপ্ত ঘুম, অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। ঠিক সময়ে খাওয়া, ঠিক সময়ে স্নান এবং খাওয়ার ক্ষেত্রে যেগুলো খুব সস্তার পুষ্টিকর খাবার সেইগুলো খাওয়া, যেগুলো নিউট্রিশনে আমরা পড়েছি, শাকসবজি, মিনারেলস যাতে পাই, ভিটামিন যাতে আমরা পাই, তার জন্য শাকসবজি খাওয়া, ফল খাওয়া, প্রোটিন খাওয়া, এগুলো দরকার। হ্যাঁ, খুব দামি জিনিস খেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সস্তায় পাওয়া যে মানে খাদ্যগুণ সম্পন্ন যে খাবার রয়েছে সেগুলো খাওয়া। আর এর পাশাপাশি বলবো সেটা হচ্ছে যে একটু নিজের জন্য সময় দেওয়া, রিক্রিয়েশনের জন্য সময় দিতে হবে। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারলে খুব ভালো, খেলাধুলা হোক বা ব্যায়াম হোক, সেটা স্ট্রেস কমাতে খুবই সাহায্য করে। যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রেস কমায়। স্ট্রেস কম করতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা আলাদা গুরুত্ব রয়েছে, গান শোনার গুরুত্ব রয়েছে। হ্যাঁ, একটু মেডিটেশন যদি করা যায়, বিভিন্ন ধরনের মেডিটেশন প্রক্রিয়া রয়েছে, সেগুলো সাহায্য করে। কিছু রিল্যাক্সেশন টেকনিক্স আছে, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন বলে একটা টেকনিক, শরীরের মাসেলসগুলোকে প্রথমে স্টিফ করা তারপর রিল্যাক্স করা, সেটাও আরেকটা টেকনিক। আরেকটা কথা মনে রাখতে হবে যে স্ট্রেস কমাতে
সিগারেট বলুন, গাঁজা বলুন, মদ বলুন, এগুলোর কোনো ভূমিকা নেই। এগুলো স্ট্রেস বাড়ায়। মানে মনে হতে পারে যে এই মুহূর্তে খেলে পরে খানিকটা আমি স্ট্রেস ফ্রি হলাম, কিন্তু সেটা অতি সামান্য সময়ের জন্য। তারপরে কিন্তু স্ট্রেস বহুগুণ আকারে বৃদ্ধি পায়। এইটা মনে রাখতে হবে। সুতরাং কোনো সাবস্টেন্স বা নেশাদ্রব্যের ওপর ভর করে স্ট্রেস কমানোর কথা ভাবলে সমস্যা আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের মোবাইলের ব্যবহার তো অন্তহীন। মানে আমরা যতটা সময় ধরে ব্যবহার করতে থাকি, সময়ের খেয়াল আমাদের থাকে না। সচেতন থাকা যে আমি মোবাইল ইউজ করছি না মিসইউজ করছি বা অ্যাবিউজ করছি। যদি আমি মিসইউজ করি বা অ্যাবিউজ করি, তার নেগেটিভ কনসিকোয়েন্সেস আছে, সেটা আরও বেশি স্ট্রেস তৈরি করে দেয় আমাদের। অনেক ধন্যবাদ স্যার। আর তাহলে কিন্তু শেষমেশ এটাই দাঁড়ালে, স্ট্রেসে আমরা ভুগি সবাই, কিন্তু তার কিছুটা সলিউশন আমাদের নিজেদের হাতেও আছে। আর তারপরে তো বিশেষজ্ঞরা রয়েছেন। তাই সবাইকে শেষে এটাই বলবো, চিন্তা করা ভালো, কিন্তু দুশ্চিন্তা তো ভালো নয়। সেটা যে শুধুমাত্র আমাদের কিছুক্ষণের জন্য স্ট্রেস দিচ্ছে তা নয়। আমরা কিন্তু আলোচনা থেকে দেখলাম এক্ষুনি স্যার যেটা বললে, যে সেটা আমাদের আরো বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে। তাই নিজেকে ভালো রাখুন। আর সলিউশনের মধ্যে যেটা আমরা এক্ষুনি শুনলাম, নিজের ভালো লাগার কাজগুলোর মধ্যে, ক্রিয়েটিভ কাজগুলোর মধ্যে একটুখানি ইনভলভ থাকে, তাহলে কিন্তু আমরা আরো বেটার থাকবো। যাই হোক, আজকের মতো আমাদের এপিসোড এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন বেসন। নমস্কার।